বা যাদের যাদের ভিডিও চলতেছে অফ করে দেন। ওকে। তা আমাদের থার্ড ক্লাসে আজকে বেসিক্যালি আমরা সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্ট নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক এক্সপেন্স এবং ক্রেডিট কার্ড ক্রেডিট নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে রিকারিং ইনভয়েস এবং বিল কিভাবে করতে হয়, তারপর পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, সে প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে উম, আমরা আমাদের কুইক বুকস এর ফাইলে চলে যাই। এটা হচ্ছে আমাদের কুইক বুকস এর ড্যাশবোর্ড। যথাক্রমে গতদিন আমরা কাস্টমার রিলেটেড ইনফরমেশন গুলো দেখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে সাপ্লাই রিলেটেড ইনফরমেশন গুলো। ওকে, আসেন। সাপ্লায়ার, সাপ্লায়ার বলতে আর কি বোঝায়, যদি আমি এক সেন্টেন্সে আপনাদের সাথে যদি আলোচনা করার চেষ্টা করি, আমরা কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস যদি পারচেস করে থাকি, তারা হচ্ছে আমাদের সাপ্লায়ার। ঠিক আছে, কারো কাছে প্রোডাক্টটা অন, প্রোডাক্ট অথবা সার্ভিস অন ক্রেডিট হোক অন ক্যাশ হোক, সেটা হচ্ছে আমাদের তারা হচ্ছে আমাদের জন্য সাপ্লায়ার। এখন যদি অন ক্রেডিট পারচেজ হয়, মানে বাকিতে যদি পারচেজ হয়, তাহলে সেটা আমরা দেখাবো হচ্ছে বিল আকারে। সেটা আমরা দেখাবো হচ্ছে বিল আকারে। সেই বিলটা কি হয়, পরিশোধ যখন করতে হয় তখন আমরা ব্যবহার করব পে বিল। ওকে। তারপরে যদি ক্যাশে পারচেজ হয়, ক্যাশ মানে নগদ টাকায় যদি কোনো সার্ভিস এবং প্রোডাক্ট পারচেজ হয়, তখন সেটা আমরা দেখব এক্সপেন্স আকারে। আর এখানে দেওয়া আছে চেক। চেকটা আমি বলবো হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট। আমরা যখন কোনো এক্সপেন্স করতে যাব, মানে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আমরা যখন ক্যাশে পারচেস করতে যাব, তখন আমাদের কিন্তু পেমেন্ট মেথড দিতে হবে। হয় সেটা চেক, অথবা ক্যাশ, অথবা অন্য কোনো মেথড বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। এখন কুইক বুকস আপনাদের সুবিধার্থে তারা একটা মেথডে আলাদা আর কি করে রাখছে, চেক। এখন আপনি চেক অপশনে গেলেও এক্সপেন্স করতে পারবেন, আবার এক্সপেন্সে গিয়েও আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন চেক। ঠিক আছে। তো আমি মনে করি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ শর্টকাটের মতো। চেকটাকে যদি আমি তারা আর কি কুইক বুকসে ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা করে রাখছে, আপনি এক্সপেন্সে গেলেও সেই জিনিসটা কিন্তু পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন পারচেজ অর্ডার। আমরা যখন কাস্টমার রিলেটেড ফর্ম ব্যবহার করছিলাম, তখন আমাদের কাছে ছিল কি এস্টিমেট, তাই না? কোনো কাস্টমার সে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছে, সে কি করে, আমাকে একটা অর্ডার পাঠায় বা ফরমাইশ পাঠায়, সেটাকে আমরা কি বলি, এস্টিমেট বলি। আর ঠিক একইভাবে আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছি, আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছি, সেটাকে কুইক বুকসের ভাষায় বলা হয় পারচেজ অর্ডার। দেন হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। সাপ্লায়ার ক্রেডিটটা কি, আমরা যখন কুইক বুকসে কাস্টমার রিলেটেড ফর্মগুলো ব্যবহার করছি, তখন আমাদের ফেরতের জন্য দুইটা অপশন ছিল, একটা হচ্ছে রিফান্ড রিসিপ্ট, আর একটা হচ্ছে ক্রেডিট নোট। কিন্তু যখন আমরা সাপ্লায়ারের ক্ষেত্রে কাজটা করব, তখন ফেরতের জন্য সেটা অন ক্রেডিট হোক বা অন ক্যাশে হোক, সেটা যদি অন ক্রেডিট হোক বা অন ক্যাশে হোক, তাহলে সেটা আমাদের জন্য কি কি ব্যবহার করে করতে হবে, সাপ্লায়ার ক্রেডিট হিসেবে ব্যবহার করতে হবে। তারপরে ক্রেডিট কার্ড ক্রেডিট। এখন ক্রেডিট কার্ড ক্রেডিট জিনিসটা কি, আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো পারচেস করবেন, ক্রেডিট কার্ডকে ব্যবহার করে কোনো পারচেস করলেন, এখন সেই ক্রেডিট কার্ডটা ব্যবহার করে যদি আপনার রিটার্ন করতে হইতো, সেই ক্রেডিট কার্ডটা ব্যবহার করে যদি আপনার কোনো রিটার্নের প্রয়োজন হয়, তখন সেটা ক্রেডিট কার্ড ক্রেডিট হিসেবে চিহ্নিত হবে। আচ্ছা, তাহলে সাপ্লায়ার রিলেটেড ফর্মটা আমরা বুঝতে পারছি আশা করি। আহ, আমাদের যদি
ক্যাশ পারচেজ হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের এক্সপেন্স। আর চেককে যদি ইন্ডিভিজুয়াল করে আপনি স্পেসিফাই করতে চান, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আপনার চেকে ব্যবহার করতে পারেন। যে আর হচ্ছে বিল, বিলটা হচ্ছে যদি আপনার অন ক্রেডিট হয়, সেটা আপনার কি বিল হিসেবে চিহ্নিত হবে। তারপর পে বিল, পে বিল হচ্ছে আপনার যদি কোনো বিল পেমেন্ট করার প্রশ্ন ওঠে, সেটা আমরা পে বিলের মাধ্যমে দিতে পারি। তারপর হচ্ছে পারচেজ অর্ডার, আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাই, তার জন্য কোনো সাপ্লায়ারকে যদি আমি ফরমাইশ পাঠাই, সেটা হচ্ছে আমাদের পারচেজ অর্ডার। তারপরে হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট, এখন সেটা অন ক্রেডিট হোক, অন ক্যাশ হোক, যে কোনো মাধ্যমে হোক, সেটা আমরা সাপ্লায়ার ক্রেডিটের মাধ্যমে দিব। আর ক্রেডিট কার্ড, ক্রেডিটটা হচ্ছে আমরা যখন ক্রেডিট কার্ডে কোনো প্রোডাক্ট পারচেস করব, সেই প্রোডাক্টটাকে যখন ফেরত দিতে হবে, তখন আমাদের অপশনটাকে ব্যবহার করতে হবে ক্রেডিট কার্ড ক্রেডিট। আর অ্যাড সাপ্লায়ার, তো আমরা সাপ্লায়ার অ্যাড করা দেখবই। আচ্ছা, এই সাপ্লায়ার রিলেটেড যতগুলো ফর্ম, এই ফর্মের কাজগুলা আমাদের ইম্প্যাক্ট পড়বে হচ্ছে এক্সপেন্স সেন্টারে। এই ফর্মে যাবতীয় কাজগুলোর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো কোথায়? এক্সপেন্স সেন্টার। আমরা যেরকম কাস্টমার রিলেটেড কাজগুলো আমরা দেখতে পারছি হচ্ছে সেল সেন্টারে, ঠিক একইভাবে আমাদের সাপ্লাই রিলেটেড ফর্মের যাবতীয় যে কাজগুলো, সেগুলো আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের এক্সপেন্স সেন্টারে। এখন এক্সপেন্স সেন্টারে চারটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে এক্সপেন্স, একটা হচ্ছে বিল, তারপরে হচ্ছে সাপ্লায়ার, দেন হচ্ছে কি মাইলেজ। মাইলেজ এটা নর্মালি হচ্ছে আপনার ব্যবহার করা হয় কোনো ট্রাভেলের ক্ষেত্রে। আচ্ছা, এখন এটার জন্য কিন্তু প্রতি মাইলে কুইক বুকসে একটা চার্জ দিতে হয়, 0.45 প্রতি মাইলে। যে আপনার কুইক বুকস অনলাইনে যেভাবে কাজ করতেছেন। আচ্ছা, তাহলে আজকে আমরা সর্বপ্রথম দেখবো হচ্ছে কিভাবে সাপ্লায়ার অ্যাড করে। তাহলে আমরা প্লাস নিউ থেকেও যেতে পারি, অথবা সাপ্লায়ার সেন্টার থেকেও আমরা কাজটা করতে পারি। এখানে একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে, সেই হাইপার লিঙ্কটাকে ব্যবহার করেও আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, কিভাবে সাপ্লায়ারকে অ্যাড করতে হয়, বা ভেন্ডর, সাপ্লায়ার বা ভেন্ডর একই, যে কোনো একই নামে ডাকা হয়। আচ্ছা, আমরা প্রথমে অ্যাড ভেন্ডরে যাব। অ্যাড ভেন্ডরে যাওয়ার পরে তারা বিশাল বড় একটা ফর্ম আমাকে দিচ্ছে, ঠিক একইভাবে কাস্টমার যেমন ছিল সেইভাবে আমাকে সে ফর্মটা প্রোভাইড করতেছে। আচ্ছা, এখানে ম্যান্ডেটরি ফিল্ড কোনটা? শুধুমাত্র সাপ্লায়ারের ডিসপ্লে নেম। এখন আমার কাছে বা আপনার ক্লায়েন্টের কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে, তাহলে শুধুমাত্র সে নামটাকে দিয়েই সে সাপ্লায়ারকে অ্যাড করতে পারবে। আর যদি তার ডিটেলস গুলো থাকে, যেমন ইমেল, ফোন, মোবাইল, ওয়েবসাইট, তার অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, তারপরে হচ্ছে তার রিলেটেড যদি কোনো নোট থাকে, তারপরে হচ্ছে তার কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে, তার সাথে কোনো ওপেনিং ব্যালেন্স যদি থাকে, সেগুলো প্রত্যেকটা জিনিস কি এখানে নিয়ে আসা যায়। তাহলে আমি যদি দেখি মিস্টার রাসেল, মিস্টার রাসেল, এখন ওনার শুধুমাত্র একটা ইনফরমেশনই আছে, ওনার নামটা আমি জানি, আর তার কোনো কিছুই আমি জানি না। জাস্ট আমি নামটাকে দিয়ে সেভ করে দিই। দেখেন, যখনই সেভ করব, তখন আমার সামনে সাপ্লায়ারের যে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে সাপ্লায়ারের প্যানেল, বা সাপ্লায়ারের টোটাল ইন্টারফেস যেটাকে বলা হয়। যদি কোনো পারচেজ অর্ডার করা হয়, তখন পারচেজ অর্ডারটা এখানে থাকবে। তারপরে ওভার ডিউ হলে ওভার ডিউ অপশন এখানে থাকবে, কিন্তু সেটা হবে কত? 365 দিনের। তারপরে হচ্ছে যদি কোনো বিল থাকে, বিল মানে কি, যেই বিলগুলো ওপেন বিল হচ্ছে যে বিলগুলো এখনো পরিশোধ করা হয় নাই। আর হচ্ছে জিরো, মানে সরি, পেইড অ্যাট লিস্ট 30 ডেজ, 30 দিনে যত পেমেন্ট করা হয়েছে সবগুলো এখানে থাকবে। তাহলে এই জিনিসটা কি, পারচেজ অর্ডার আমি 365 দিনে যা করব
সেটা এখানে থাকবে। তারপর ওভারডিউ মানে যে বিলগুলার টাইম বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা এখানে থাকবে। তারপরে ওপেন বিল হচ্ছে যেগুলা মেয়াদ বিল হয়েছে, কোনো পরিশোধ করা হয় না, কোনো মেয়াদ উত্তীর্ণ হয় না, সেটা হচ্ছে ওপেন বিলে থাকবে। আর যদি কোনো টাকা পরিশোধ করি তাহলে এটা এখানে দেখাবে। এই ঠিক একইভাবে নিউ সাপ্লায়ার অপশনে নতুন করে যদি ম্যানুয়ালি অ্যাড করতে চাই, তারপর পাশে ড্রপ ডাউন থেকে আমরা ইম্পোর্ট করতে পারি একের অধিক। দেন হচ্ছে আমরা এখান থেকে চাইলে প্রিন্ট অপশন প্রিন্ট করতে পারি। তারপর এখান থেকে চাইলে আমরা এক্সপোর্ট করতে পারি এক্সেল বা সিএসভি তে। তারপর এটা হচ্ছে কি তাদের সেটিংস আইকন। ওকে, এবার আসেন আমরা একটু ম্যানুয়ালি যেহেতু অ্যাড করলাম, এবার আমরা বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করার চেষ্টা করি ইম্পোর্ট সাপ্লায়ার। আপনাদের সাথে ফাইলটা আমি শেয়ার করব, সেই ফাইলটাকে যদি আমি একটু ওপেন করি। সাপ্লায়ার লিস্ট, এটা হচ্ছে টোটাল সাপ্লাই লিস্ট, যেটা আমি নিজে রেডি করে রাখছি আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। এখন বাস্তব জীবনে কিন্তু এরকম ভাবে থাকবে না, ঠিক আছে? আপনাদেরকে কোনো হয়তো বা ইনফরমেশন গুলো দিবে, ইনফরমেশন গুলোকে সাজায় আপনাকে একটা টেবিল আকারে করতে হবে। এখন কোন টেবিল? এই যে ইম্পোর্ট যখন করতে যাবেন, ইম্পোর্টের সময় তো তারা আপনাকে একটা স্যাম্পল ফাইল হিসেবে দিবে, সেই স্যাম্পল ফাইলটাকে ব্যবহার করবেন। ঠিক একইভাবে দেখেন আমরা কাস্টমার যেভাবে করছি, সিএসভি আর এক্সেল ফাইল ব্যবহার করে করবো, আমরা গুগল শিট কানেক্ট করবো না এখন। ডাউনলোড এ স্যাম্পল ফাইল, আমরা স্যাম্পল ফাইলটাকে আগে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে, আমাদের যে ফাইলটা ওপেন হবে, এনেবল এডিটিং করব। ওকে, এখানে শুধুমাত্র হেডিং ব্যতীত বাকি সবগুলাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। হেডিংটাকে কোনো কিছু করা যাবে না। আপনার এখানে কি কি আছে? নেম, কোম্পানি, ইমেল, ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে সিটি, কান্ট্রি, তারপর পোস্ট কোড, আবার কান্ট্রি, তারপরে ওপেনিং ব্যালেন্স, ডেট, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার। এত কিছু ইনফরমেশন আপনার কাছে চাইছে। এখন আমি আমার কাছে যে ইনফরমেশন গুলো ছিল আমি সেগুলোকে নিয়ে আপাতত পেস্ট করে দিলাম, কারণ আমার কাছে ইনফরমেশন আমি ওইভাবে সাজায় রাখছি আপনাদের সুবিধার্থে। আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়া কমপ্লিট হলে আমরা এরপরে কি করব? সেম ভাবে কুইক বুকসে ইম্পোর্টের অপশন সবসময় ম্যাক্সিমাম টাইমে, মোস্ট অফ দ্য টাইম আপনার অপশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে আপলোড করা, একটা হচ্ছে ম্যাপিং করা, একটা হচ্ছে ইম্পোর্ট করা। ওকে, আমরা এবার ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফাইলে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের নেক্সট এর অপশন আসবে। আমাদের প্রত্যেকটা কলামের ইনফরমেশন আমরা দিতে পারছি। নেক্সট এ চলে যাব, জাস্ট ইম্পোর্ট। 9টা সাপ্লায়ার আমার সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। দেখেন, এই যে আমার 9টা সাপ্লায়ার দেখাচ্ছে। 9টা সাপ্লায়ারের নাম, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল, তাদের ওপেন ব্যালেন্স। ওপেন ব্যালেন্স মানে কি? তাদের কোনো ডিউ ব্যালেন্স আমার আছে, মানে তাদের সাথে কোনো ট্রানজেকশন আমি প্রিভিয়াসলি প্রিভিয়াসলি কোন ট্রানজেকশন আমি করছিলাম সেটার ব্যালেন্সটা রয়ে গেছে, যেটা আমি এখনো পরিশোধ করি নাই, এই জন্য এটা ওভার ডিউতে দেখাবে। আচ্ছা, আপনারা এখন কিভাবে এইখান থেকে সেটিং আইকনে যদি যান, আপনি যদি চান কোম্পানির অ্যাড্রেসটা দেখতে, অ্যাড্রেসে ক্লিক করেন, দেখেন তার অ্যাড্রেস গুলা কি আপনার সামনে শো করবে। ওকে, এখন আপনি চাচ্ছেন কোন একটা কাস্টমারকে আপনি ইনঅ্যাক্টিভ করার জন্য। আচ্ছা, ইনঅ্যাক্টিভ করার জন্য মেক ইনঅ্যাক্টিভ, ক্রিয়েট বিলের পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেটাকে মেক ইনঅ্যাক্টিভ অপশন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যদি কোনো সাপ্লায়ারে ট্রানজেকশন থাকে, যদি কোনো সাপ্লায়ার ধরেন এই যে রিকি উইলসনে কোনো ট্রানজেকশন আপনি এখানে সৃষ্টি করছেন, এরকম অনেক সময় স্টুডেন্টদেরকে বলতে শুনি যে স্যার আমরা তো ভুল করে ফেলছি, তাহলে কি করব? এইটা করা যাবে না, ইনএক্টিভ করা যাবে না। আপনি তার ইনফরমেশন গুলাকে এডিট করে ঠিক করে আপনি দিতে পারেন। এটা হতে পারে, অথবা নতুন কোন কাস্টমারের, সরি, নতুন কোন সাপ্লায়ার আপনি ক্রিয়েট করতে পারেন, এবং লাস্টে যেই যে ব্যক্তি এখন এক্সিস্টিং করতেছে তার একটা ব্যালেন্সটাকে ক্লোজিং হিসেবে এন্ট্রি দিয়ে দিতে হবে। এই দুটো হচ্ছে কাজ। আচ্ছা, এখন সাপ্লায়ার সেটিং আইকন থেকে আপনার এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন, দেখবেন যে ইনঅ্যাক্টিভ অপশনটাকে আপনার সামনে চলে আসবে, এই যে মেক অ্যাক্টিভ। আমরা এটাকে মেক অ্যাক্টিভ করে দেব। এখন আপনার প্রিন্টার দরকার, আপনি এখান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে করতে চাইলে এই যে ডিরেক্ট প্রিন্ট চলে আসবে সেভ অ্যাজ পিডিএফ আকারে। জাস্ট আপনার ল্যাপটপে সেভ করে তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ওকে, এটা হচ্ছে আমার সাপ্লায়ার অ্যাড করা।
কিভাবে সাপ্লাই অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখলাম। আচ্ছা, সাপ্লাই অ্যাডটা দেখলাম। এবার আসেন কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। আচ্ছা, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথডটা হচ্ছে আমি যখন ক্লাস নিউ এর আন্ডারে এক্সপেন্সে চলে যাই, এখানে দেখেন পেমেন্ট মেথড বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। দেখেন আমি যদি এখান থেকে চেক সিলেক্ট করি যে কথা, বা আমি যদি এখান থেকে বের হয়ে গিয়ে প্লাস নিউর আন্ডারে সেখান থেকে যদি চেকে যাই, তাও কিন্তু একই কথা দেখেন। ঠিক আছে, দুটোই কিন্তু সেম কাজ। তাহলে এখানে ব্যতিক্রমটা কি? জাস্ট আপনাকে এইখানে এই প্যানেলে আসলে, চেক প্যানেলে আসলে শুধুমাত্র আপনি চেক অপশনটা পাবেন। এক্সপেন্সে গেলে আর আপনি এক্সপেন্সটা মানে আর কি চেকও পাবেন, অন্যান্য যে পেমেন্ট মেথড গুলো আছে সেটা। এখন বিশ্বের ওয়ার্ল্ডের ভিতরে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, যেমন হচ্ছে পেওনিয়ার আছে, পেপাল আছে, আরো অন্যান্য, আরো ওয়াইজ আছে, আরো অনেক পেমেন্ট মেথড আছে, বা বিভিন্ন লোকালি পেমেন্ট মেথড আছে। আপনার ক্লায়েন্ট যে দেশে বা যে স্টেটে, সেই দেশের কিছু লোকাল পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়ে সে ইউজ করতে পারে। আমরা যেমন বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করি হচ্ছে বিকাশ, নগদ বা ইউ ক্যাশ, রকেট। এগুলো আমরা যেমন পেমেন্ট মেথড আমরা যে করি, সেগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারবো। তাহলে আসেন আমরা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য চলে যাব হচ্ছে গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে আমরা চলে যাব হচ্ছে অল লিস্টে। গিয়ার আইকন থেকে চলে যাব অল লিস্টে, সেখান থেকে আমার পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন পেমেন্ট মেথডটা অলরেডি দেওয়া আছে, এখন আপনার নতুন করে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি কি করবেন? নিউ এর আন্ডারে যাবেন। নিউ এর আন্ডারে গিয়ে আপনি আপনার যে পেমেন্ট মেথড গুলা থাকবে, আপনার ক্লায়েন্টের যে লোকাল পেমেন্ট মেথড বা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড, যে কোনো মেথডই আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখন আমি যদি বাংলাদেশের কোনো কিছু ইউজ করতে চাই, ধরেন বিকাশ আমি অ্যাড করতে চাই, আমি বিকাশটাকে অ্যাড করব। এটা যদি কোনো কার্ড হয় তাহলে এটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে, কার্ড না যেহেতু আমরা সেভ করে দেবো। তারপরে ধরেন আমরা একটা মানে আর কি নগদ, নগদ যদি আমরা অ্যাড করতে চাই, করলাম। তারপরে যদি আপনার মনে হয় যে না, আমি একটা ক্রেডিট কার্ড অ্যাড করব, তাই না? ভিসা কার্ড, ভিসা কার্ড, ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এখন এটা কার্ড, আমি এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এভাবে করে কি হবে, আপনার পেমেন্ট মেথড গুলাকে অ্যাড করতে পারেন আপনারা। আচ্ছা, এখন এইখানের তাহলে কাজটা কি? আমি যখন এই পেমেন্ট মেথড গুলাকে ব্যবহার করে কাজ করব, ইন্ডিভিজুয়াল অনেক সময় আপনার ক্লায়েন্ট বলবে যে আচ্ছা, বলেন যে আমার বিকাশে পেমেন্ট কত করছি আমি, সেটা একটু আমাকে দেন। একটু কাইন্ডলি আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, এখন আপনার ক্লায়েন্ট বলল যে আমার বিকাশে কত পেমেন্ট হয়েছে, বিকাশটাকে ব্যবহার করে কত পেমেন্ট করছি সেটার একটা লেজার বের করো। এখন আপনি তো বিকাশ থেকে তো বের করতেই পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আপনি যদি চান, আপনি এখান থেকেও সেই রিপোর্টটা বের করতে পারবেন। সেটা কি? এই যে রান রিপোর্টে চলে যাবেন। রান রিপোর্টে যাওয়ার পরেই কিন্তু আপনার কি, সে পেমেন্ট মেথডে আপনার এখানে রিপোর্টিং ডেটটাকে সিলেক্ট করে নিবেন। আপনি রিপোর্টিং ডেট সিলেক্ট করে নিবেন। ধরে নিলাম আমি অল ডেট, যদি কোনো আমার ট্রানজেকশন থাকে তাহলে এখানে শো করবে, ট্রানজেকশন না থাকলে আমার এখানে কোনো কিছুই শো করবে না। এভাবে করে আমরা ওই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পেমেন্ট মেথডের আমরা রিপোর্ট গুলাকেও কিন্তু কি এখান থেকে জেনারেট করতে পারি। ঠিক আছে, এখন আপনার ড্রপ ডাউন মেনু থেকে সেটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন, ইনঅ্যাক্টিভ করে আবার অ্যাক্টিভ করে নিতে পারেন, যে কোনো মাধ্যম আছে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, পেমেন্ট মেথড অ্যাড করতে পারি।